নিজের ভোট দিতে পারলেন না নির্বাচন কমিশনের ব্যবহৃত গাড়ির চালক। গাড়ির চালকের বাড়ি বালুরঘাট শহরের ২ নম্বর ওয়ার্ডে। ব্যালট পেপারে ভোট দেবার কথা থাকলেও কমিশনের পক্ষ থেকে তাকে জানানো হয় তার ব্যালট পেপার না আসায় বুথেই ভোট দেওয়ার জন্য। এদিন সকালে বুথে ভোট দিতে গেলে তাকে জানানো হয় তার ভোট ব্যালট পেপারে হবে, ইভিএমে নয়। ফলে বিপাকে পড়েছেন ওই গাড়ির চালক। চালকের দাবি, শুধু একজন নয়, এমন আরও চালক রয়েছে যারা একইভাবে হয়রানির শিকার হয়েছেন। কি হয়েছিল, আপনি ভোট দিতে পারেননি কেন? আমি ভোট দিতে পারিনি কারণ আমি গাড়ির স্টাফ অ্যাসিস্ট্যান্ট। আমাকে বললো যে আপনি তোমার কাগজ আসেনি, তুমি যেখানটা গাড়ি থাকবে সেখানটায় আসে তুমি ভোট দিবা। আমি অশোক গ্রামের ভিতরে ছিলাম, ওখান থেকে আসলাম ভোর 4টার সময়। আমি বুথে দাঁড়ালাম, 1-1.5 ঘন্টা দাঁড়ানোর পরে আমি গেলাম, যাই আমাকে বললো যে তোমার ভোট তো ব্যালট পেপারে, আমরা তো কিছু করতে পারবো না, বাইরে অপেক্ষা করো। ওখানটা যে আমার বিএলওর সব কাগজ দিছিল, সে বললো তুমি কালেক্টরতে যাও। কালেক্টরতে আসলাম, এখনও অফিস খোলেনি, দেখি কি হচ্ছে। এদিন সকাল থেকে জেলাশাসকের দপ্তরের সামনে এসে দাঁড়িয়ে রয়েছেন ওই গাড়ি চালক। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিধানসভা কেন্দ্রে ভুয়া ভোটদানের অভিযোগ উঠেছে। হিলির পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের ১৬৪ নম্বর অংশের ভোটার হামিদ মণ্ডল ভোট দিতে গেলে জানানো হয় তার ভোট ইতিমধ্যেই পোস্টাল ব্যালট হয়ে গেছে। তিনি সরকারি কর্মী নন। সরকারি কর্মী না হয়েও কি করে পোস্টাল ব্যালটে ভোট হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। আমি সকালবেলা ভোট দিতে গেছি, আমার ভোট দিতে দিল না, বলছে তোমার ভোট হয়ে গেছে, আমার ঘর থেকে বের করে দিল। আর আমার বাড়ি থেকে কোনো অ্যাপ্লাই টেপ্লাই কিছু করে নাই, যে ভোটের ওই পোস্টাল ভোটের অ্যাপ্লাই টেপ্লাই কেউ করে না। আর আমি তো সুস্থ লোক, অসুস্থ নয়। এই জন্য আমাকে বলে তোমার ভোট হয়ে গেছে, আমাকে ভোট দিতে দিল না, আমাকে ঘর থেকে বের করে দিল, বের হয়ে চলে যাবে। এ নিয়ে কমিশনের কাছে নালিশ জানিয়েছে ওই ভোটার। পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থীর ইলেকশন এজেন্ট এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করলেন। দুটো ক্ষেত্রেই ঘটনা খতিয়ে দেখছে প্রশাসন।